নাও আমরা আজকে শুরু করতেছি একটা নতুন টপিক থেকে। এটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেংথ। আমরা ফ্রিকোয়েন্সি সেদিন প্রথম দিনই বোধহয় কইছিলাম, ফ্রিকোয়েন্সি মনে আছে নি? যদি এরকম হয় যে কোনো একটা ওয়েভ, যদি এই একটা কমপ্লিট ওয়েভ না, এখান থেকে আবার একটা কমপ্লিট ওয়েভ তৈরি হইল না, মানে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে কতটা কমপ্লিট ওয়েভ ফর্ম করে, এটা কয় frequency. How many number of complete wave will have there in a 1 second, that is called frequency. And wavelength কোনটা কইব, যে একটা কমপ্লিট ওয়েভের যে লেংথ, the length, total length by a complete wave, that is called wavelength. কি কইছি বুঝছো? তাহলে আমরা ওখানে ফ্রিকোয়েন্সি এন দিয়ে লেখে, কোনো বইয়ে এন দিয়ে লেখে, কোনো বইয়ে এফ দিয়ে লেখে। তো আমরা যদি এফ ধরি ফ্রিকোয়েন্সিটা, তাহলে আমরা দেখবো যে ভেলোসিটি অফ ওয়েভ ইজ ইকুয়াল টু দ্য frequency product of wavelength and frequency b equal to n lambda by f lambda. বুঝছো নি? এটা আমরা প্রুফ করব ওখানে। দিস ইজ দ্য রিলেশন ভেলোসিটি অফ ওয়েভ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেংথ। তাহলে কীভাবে শুরু করবা দেখো, আগে কোয়েশ্চেনটা লেখো। রাইট না, ডিডিউস বা এস্টাবলিশ দ্য রিলেশন লেখো, এস্টাবলিশ। আমরা কিন্তু যারা যারা পড়বা আগামী সপ্তাহ থেকে কিন্তু রান্না করিব, এখানে বন্ধ ক্লোজ বলতে এটা ডিসেম্বর মাস আগে পড়ছে না, তাহলে গোটা ছাড়লে এখনই ছাড়তে লাগবো, নাহলে আবার পেমেন্ট করতে লাগবো আমার জানুয়ারি মাসের। তাহলে যারা যাইবা আর যারা যাইতা না তো যাইতা না, ঠিক আছে? সো আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট ক্লাস ইন দিস রুম। এটাই আজকের এই লাস্ট ক্লাস হইব এই রুমের মধ্যে। তো না, যারা যাইতে না তো যাইতে না বলতে, যারা চান্স নাই বা যাইতে দূরে লাগবো তো দরকার নাই, বুঝছো নি? মানে বাউন্ড না কিন্তু কি ওই যে যাইতে লাগবো এমন কোনো কথা নাই, যারা আর কমফোর্টেবল হইব। আর এদিকে যদি সার থাকে তাহলে দরকার নেই, ঠিক আছে না? যারা আর যাইবা এই আর কি। চলো, establish the relationship between wavelength। এলাকা তো আজকে তোমরা ক্লাসটা মোটামুটি শেষ করে দেবো। wavelength, frequency and velocity of wave। তাহলে কি লিখবা দেখো, আমরা প্রথম দিনই পড়ছিলাম ভেলোসিটি অফ ওয়েভ। velocity of wave is equal to distance traveled divided by time taken। দেখো ডিস্টেন্সটা কত, এখানে একটা ওয়েভের লেগা যদি আমরা একটা ওয়েভ ধরি, দেখো এটা একটা কমপ্লিট ওয়েভ না, সো দ্যাট উইল বি দ্য ওয়েভ লেংথ ল্যামডা। তাহলে এখানে ল্যামডা কী লিখবা, ল্যামডা লিখবা। টাইম টেকেন, একটা ওয়েভ কমপ্লিট করতে যেই টাইম লাগে এটা হচ্ছে টাইম পিরিয়ড। এটা কী দিয়ে লিখি, টি দিয়ে লিখি, ক্যাপিটাল টি। তাহলে ল্যামডা বাই টি। ভেলোসিটি অফ ওয়েভরে কী দিয়ে লেখো, ভি দিয়া। তো ল্যামডা বাই টি। এইবার দেখো ফ্রিকোয়েন্সি মানে কি, তা ধরো টি টাইম পিরিয়ডে, দেখো এটা একটা নাম্বার দিয়ে লেখো। আবার অ্যাগেইন আমরা কি লিখতে পারি, ধরো টি টাইমে কতটা ওয়েভ ফর্ম করে, এখানে ধরো টি টাইমে কতটা টাইম পিরিয়ড মানে কি, তা যে টাইমে পুরো কমপ্লিট একটা ওয়েভ ফর্ম করবো, দ্যাট ইজ কল টাইম পিরিয়ড। তাহলে এখানে কি লিখবা, টি টাইমে কটা ফর্ম করছে, at time t the number of wave, the number of complete wave কত হইব, complete wave এটা হইব ইকুয়াল টু টি। আর at time 1 সেকেন্ডে আর কি, এখানে সেকেন্ড দিয়ে দেবো, সেকেন্ড 1 সেকেন্ড, the number of wave
কমপ্লিট ওয়েভ কত হইব 1/t না, অ্যান্ড দ্যাট ইজ ফ্রিকুয়েন্সি। 1 সেকেন্ডে যতটা কমপ্লিট ওয়েভ ফর্ম করবে এটা কি কয়, ফ্রিকুয়েন্সি কয়। তাহলে 1/tটা কী দিয়ে লিখবা, এন দিয়ে লিখবা বা এফ দিয়ে লিখবা, যেটাই লেখো এফ দিয়ে লিখলে এফ লেখো। তারপর ফ্রিকুয়েন্সি এফ ইকুয়াল টু 1/t, এটার 2 নাম্বার দাও 2, ইউজিং 2 in 1, ইউজিং 2 in 1 we get, তাহলে কত হইব, ভি ইকুয়াল টু এফ ল্যামডা না, এফ ল্যামডা, বাস শেষ। বুঝছো নি, কারণ 1/1/tর জায়গাতে কত লেখছো, এফ লেখছো আর কি। দিস ইজ দ্য রিলেশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন লিখে দাও, দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন, বাস শেষ। তো এখন লেখো, দ্য ওয়েভলেংথ অফ সাউন্ড ইমিটেড বাই এ সোর্স, একটা প্রবলেম লেখো, দ্য ওয়েভলেংথ of sound emitted by a source, of sound emitted by a source is 1.7 into 10 to the power minus 2 meters. Stop. Calculate the frequency of the sound. Calculate the frequency, খুব important আইবো, frequency of sound, comma, if its velocity is 343.4 meter per second. স্টপ দো। তাহলে কী কী দিছে গিভেন দেখালাও, ওয়েভলেংথ কত মিটার দেখো, 1.7 into 10 to the power -2 মিটার না। তাহলে লেখো গিভেন ওয়েভলেংথ ল্যামডা ইকুয়াল টু 1.7 into 10 to the power -2 মিটার, কারেক্ট না। অ্যান্ড তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু আছে, আর কি আছে দেখো, ভ্যালোসিটি না, ভি ইকুয়াল টু 343.4 মিটার পার সেকেন্ড, আর বাই করতে লাগবো কি তার ফ্রিকুয়েন্সি না, এফ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তো উই হ্যাভ এ রিলেশন, এটা নর্মাল অঙ্ক, উই হ্যাভ এ রিলেশন কত, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তো বাই করতে লাগবো কি এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, বসাই দু, ভির ভ্যালু কত 1.7 into 10 to the power -2, তারপরে ওয়েভলেংথ দিচ্ছে 343.4, করলে যাইব, দেখো কত আয়, ক্যালকুলেশন করলে কত আয় দেখো, ভি ইকুয়াল টু এত, ও না উল্টা বসেছি, ভি বোধহয় উল্টা বসেছি না, হ্যাঁ উল্টা বসেছি, দাঁড়াও তোমাকে দেখি আমি তোমার মতো করেছি, এর আগে আমি ঠিকই করেছি। ভির ভ্যালু কত, 343.4 1.7 into 10 to the power -2, তাহলে এটা করলে 10, এটা উপরে উঠে যাবো পাওয়ারটা না, মোটামুটি ধরো কত হইব, 343.4 into 10 স্কোয়ার 1.7, পয়েন্টের লেগে আবার এদিকে যাইব একটা 10, 343.4 into
10 কিউব হয়ে যাবো, এটা 17, মোটামুটি ধরো 20 অ্যাপ্রক্স না, বা 20 ধরে নিলাম আর কি। তো 20 ইন্টু 10⁻³ হার্জ, ফ্রিকোয়েন্সির ইউনিট হিসেবে হার্জ, এইচজেড, মোটামুটি এরকম আর কি, বুঝছো? ভুল লিখছি না, দেখছেন তারা দিকে কি ইয়ে হয়েছে টাওয়ার না, ঠিক আছে, তারা ইয়ে করে লিস, একটা পাওয়ার বাড়াই লিস হয়েছে। নাও সাউন্ড ওয়েভ ট্রাভেল উইথ এ স্পিড, তারপর লেখো সাউন্ড ওয়েভ ট্রাভেল, sound waves travel with a speed of about 330 meter per second, of about 330 meter per second. Stop. What is the wavelength of the sound wave? What is the wavelength of sound wave? What is the wavelength of sound whose frequency is 550 hertz? HZ কি কইছে দেখুন, সাউন্ড ওয়েভস ট্রাভেল উইথ এ স্পিড অফ অ্যাবাউট 330 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ওয়েভলেংথ অফ সাউন্ড হুজ ফ্রিকোয়েন্সি, এটা বারবার এক রকমের প্রবলেম। গিভেন ফ্রিকোয়েন্সি আর ইয়ে হয়েছে, ভেলোসিটি দিচ্ছে 330 মিটার পার সেকেন্ড, তারপরে ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে 550 হার্জ। ভাই করতে লাগবো কি ওয়েভলেংথ question mark are lambda question mark, we know formula বসাইবা v equal to f lambda, তাহলে lambda equal to v by f, v এর ভ্যালু কত 330, ফ্রিকোয়েন্সি কত 550, 0 0 ক্যান্সেল, তো 33, 11 থেকে একটা দাও 3/5 না, তাহলে 0.6 মিটার। Now we will shift another topic. আচ্ছা, আমরা প্রথম 1-2 দিনেই আগে দেখছিলাম যে সাউন্ডের যে ট্রাভেল করে তার লাগে মিডিয়াম দরকার আছে না, প্রথম দিকেই কইছিলাম উইথাউট মিডিয়াম সাউন্ড ক্যান নট প্রপাগেট। তো এক জায়গা থেকে আরেক জায়গাতে যে সাউন্ড যাইব এটা মিডিয়ামের সাহায্যে যায় আর কি। তো যেমন অখন আমি কথা বলতেছি, এটা কার সাহায্যে যেতেছে, এখানে এয়ার মিডিয়াম আছে, এয়ার দিয়ে যেতেছে। তো দেখবা সলিডের মধ্যে দিয়েও হয়, আগে লেখছো না, এই ছোটো সময় আগে ইয়ে করতাম আর কি, আমরা ওই গুণাতার পেঁচা ম্যাচের মধ্যে ম্যাক্স বক্সের মধ্যে একটা ইয়ে লাগাইয়া, তো এখানে হেলো করলে ওই দিকে শুনে যেত আর একটা ম্যাক্স বক্সে, দেখছো না কোনো সময়, দেখছো না, এটা টেলিফোন হিসেবে কাজ করতো আর কি বাচ্চারা আর কি। তো এটার এখান থেকে এটা ছোটো মনে হতেছে, বাট ইট ইজ এ হিউজ এক্সপেরিমেন্ট। এটার মাধ্যমে বোঝা যায় সাউন্ড সলিডের মধ্যে দিয়ে ট্রাভেল করে, সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে হ্যালো করলে বোঝা যায়, হ্যালো খুব সুন্দর বোঝা যায়। দেখবা গোনা তার পেঁচাইবা, পেঁচাই ম্যাচ বক্সের ম্যাচ আছে না এখানে, ম্যাচ বক্সের একটা ম্যাচ বক্সের এরকম ইডি আছে না ভিতরের, এটার মধ্যে লাগাই দিবা, সেট করে দিবা, আরেকটার মধ্যে এরকম লাগাই দিবা, তো এখানে হ্যালো কইবা, তুমি শুনবা হ্যালো, হ্যাঁ শোনা যায়। তাহলে এটার থেকে বোঝা যায় যে সাউন্ড ট্রাভেলের লেগে মানে সলিড মিডিয়ামের মধ্যে দিয়েও ইয়ে ট্রাভেল করে। তারপরে ধরো লিকুইডের মধ্যে দিয়া, জলে ডুব, আরেকদিন কইছি জলে ডুব দিয়ে যদি টুকি মারো ওই দূর কোনার থেকে শোনা যাবে, কোনার থেকে। তাহলে এইগুলি থেকে কী বোঝা যায় যে সাউন্ড ট্রাভেল করার লেগে মিডিয়াম ভেরি ইম্পর্টেন্ট।
ভেরি ইম্পর্টেন্ট না, মিডিয়াম চার হইতই না। তো এখানে একটা প্রুফ আছে যে এটা করতে লাগবো। লেখো এখানে একটা বইয়ের মধ্যে এরকম এক্সপেরিমেন্টও আছে যে এখানে মিডিয়াম সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে কেমনে যায় ওই দেখো, এখানে হেলো করে এখানে শুনে এরকম করণ যায়, বাড়ি করে দেখবা ইউটিউবে এক্সপেরিমেন্টই করা আছে, করলাই মুছলাই। লেখো একটা কোশ্চেন, সাউন্ড cannot be heard directly on the surface of the moon. Sound cannot be heard directly on the surface of moon. Direct go on the surface of moon. হাইপের দিয়ে লেখো হোয়াই, কী লেখছে দেখো, সাউন্ড ক্যানট বি হার্ড ডিরেক্টলি অন দ্য সারফেস অফ মুন। হোয়াই, মনের মধ্যে মানে এয়ার মিডিয়াম নাই আর কি, যখন অ্যাস্ট্রোনটসরা যায় আর কি তখন তারা ডিরেক্টলি কথা কইতে পারে না। দেখো এখান থেকে এখানে তুমি শুনতেছো না আমার কথা, এটা আমরা যদি এই ক্লাসটা গিয়ে সেটা মনে করতাম তাহলে কেউ শুনতাম না, হইলে শুধু লিপসিং দেখতে হইলে হতো না, অন্য প্রসেসে করে তখন তো করেই, কথা তো কইতে লাগবো না। তো ওখানে আর এইভাবে হয় না আর কি, সামনে থাকলেও ওই অন্য প্রসেসে করে। তো কারণ কি তা ক্লিক হইতো না, কারণ ওখানে এয়ার মিডিয়াম নাই। এলিগা লেখো, সাউন্ড ক্যান নট বি হার্ড বিকজ there is no air. আমি বিকজ থেকে লিখে দিই, because there is no air on the moon. There is no air on the moon to carry the sound waves, sound waves from one place to another. So there is because there is no air on the moon to carry the sound waves from one place to another. শেষ। দেখো এখানে লিখে রাখো, দ্য অ্যাস্ট্রোনটস, একটু লিখে রাখো, দ্য অ্যাস্ট্রোনটস আজকে সবাই এলে ভালোই আসলো, কারণ অনেকে হয়তো বা নাও পাইতারে যদি না যায়, বুঝছো না। হ্যাঁ 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 কেটা কইছ, the astronauts who hairless লেখো, the astronauts who দাঁড়াও, sorry who land on moon, যারা মুনে ল্যান্ড করে আর কি, তারা কীভাবে কথা কয়, talk to one another in a, 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 in a,
one another through wireless sets. Through wireless sets using radio waves. Using radio waves. বাস রেডিও ওয়েভের সাহায্য নিয়ে কথা কয় আর কি তারা। একটা হচ্ছে রেডিও ওয়েভ। ডেসক্রাইব দ্য ফ্যাক্টরস, আরেকটা কোয়েশ্চেন লেখো। ডেসক্রাইব দ্য ফ্যাক্টরস অন হুইচ, ডেসক্রাইব the factors on which the speed of sound, on which the speed of sound, describe the factors on which the speed of sound depends describe the factors on which the speed of sound depends. এখানেই থাক। কোন কোন ফ্যাক্টরগুলির উপর সাউন্ডের স্পিড ডিপেন্ড করে আর কি। আমরা দেখবো যে অ্যাকচুয়ালি চারটা আছে। দেয়ার আর থ্রি ফ্যাক্টরস বেসিক্যালি। সাউন্ড, নেচার অফ ম্যাটেরিয়াল, মানে কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, বলতে এটা আয়রন না এটা অ্যালুমিনিয়াম না স্টিল, এটার উপর ডিপেন্ড করে নেচার অফ দ্য ম্যাটেরিয়াল। অ্যাজ ওয়েল অ্যাজ সাউন্ড ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার, কোন টেম্পারেচারে সাউন্ডটা ট্রাভেল করতেছে। রুম টেম্পারেচার হলে একরকম হইব, ইয়েটা ভাড়ে দিলে আরেক রকম হইব টেম্পারেচার। তো সিমিলারলি আরেকটা ফ্যাক্টরস আছে হিউমিডিটি বুঝুনি, হাউ মাচ এয়ার মলিকুল প্রেজেন্ট ইন এ হিউমিডিটি। হ্যাঁ, মানে কী পরিমাণ ওয়াটার অ্যাটমসফিয়ারের মধ্যে আছে, তো এটার উপর ডিপেন্ড করে সেটা সাউন্ডটা ট্রাভেল করে আর কি, বেশি না কম হইব স্পিডটা। তো নাম্বার 1 লেখো। আজকে একটু বেশি স্পিডে পড়ি, কারণ নেই, অডিয়েন্স নাই, আর তোমরা আর যদি না যাও তাহলে তো আর পাইতো না। দ্য স্পিড অফ সাউন্ড টেলস দ্য স্পিড অফ সাউন্ড tells us the rate at which sound travels from the sound হ্যাঁ কি কইছ? আরে কো না না স্যার, তুমি হাত বাড়াইতেছো আবার নামাইতেছো, তো কইতেছি স্যার তুমি লিখতে লিখতে থামতেছো। বজ একটু না, একটু মিলিয়ে লিখতে লাগবে, না বললে লিখলেও দিত না। our ears. The speed of sound tells us the rate at which sound travels from the sound producing body to our ears. The following factor, the speed of sound depends on the speed of sound travels from the speed of sound depends on a number of factors. লেখো 1 Roman 1 দিয়ে লেখো। The speed of sound depends on the speed of sound depends on the nature of material through which it travels. Stop. Number 2, the speed of sound depends on the temperature.
depends on temperature. তারপরে নাম্বার 3, the speed of sound depends on the humidity of air. The speed of sound depends on the humidity, humidity of মানে এই চ্যাপ্টারে মানে এটা শুনতেছো মানে এটা হিউমিডিটি মনে রাখবা। হিউমিডিটি বাড়লে বাড়বো, স্পিড অফ সাউন্ড বাড়বো, বুঝছো? এই কারণে বৃষ্টির দিনে সাউন্ড ভালো শোনা যায়, দেখবা নর্মাল দিনের তুলনায় একবার দেখবো আর কি, যে যেই জিনিসটা নর্মালি তুমি শুনো না দূরের থেকে, ধরো ট্রেনের আওয়াজ অনেক সময় দেখবা দূরের থেকে শুনতেছো, বৃষ্টির দিনে স্পেশালি একটু লক্ষ্য করলে নর্মালি শোনা যায় না আবার নর্মাল ডেতে, তাহলে বিকজ অফ হিউমিডিটি। ওখানে ওই সময় জলের পরিমাণ বেড়ে যাবে না, বুগা কোন সময় পরীক্ষা হইব সজাগ হইয়া দেখবা পরীক্ষা। তাহলে আমরা কেমিস্ট্রি আর ফিজিক্সের কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা লেখো, এমনিতে দেখবা ওই বৃষ্টির দিনে যখন থান্ডারস্টর্ম হয় দেখো লাইটটা আগে দেখা যায়, থান্ডারস্টর্মের যে লাইট না শিক করে সেটা যদি উঠে সাউন্ডটা শোনা যায়, কেলিগা এরকম হয়। লাইটের স্পিড বেশি, এটা নর্মালি মানে আগের থেকেই জানি। লাইটের ভেলোসিটি কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর সাউন্ড কত 330 বা 332 মিটার/সেকেন্ড, হিউজ আর কি। এলিগা আগে শুনি, এলিগা সাবধান হইতে মানে যায় আর কি, সময় পাওয়া যায় যে একটু ভালো জায়গায় গিয়ে দাঁড়াই, কই না এই এখানে আওয়াজ দিব, তাই একটু সাইডে অনেক সময় পাওয়া যায় আর কি। দিস ইজ দ্য মেন রিজন। তো ওইখানে আছে লিখে দাও, in rainy day, in rainy season, in the rainy season, the flash of lightning, the flash of lightning, the flash of lightning is seen first, is seen first, and the sound of thunder, and sound of thunder, sound of thunder is heard a little later, is heard a little later. Explain. বা হোয়াই দিয়ে দো, এক্সপ্লেন তো বেটার হয়। কেন এরকম হয় তো জানোই, লেখো আর কি দেবো, বিকজ দিয়ে দেবো ডাইরেক্ট লিখেলাই, বিকজ দেখো it is due to very high speed of light, very high speed of light, stop, we see the flash of lightning first, see the flash of lightning first, lightning first, stop, and is due to comparatively low speed,
of sound, low speed of sound, that the sound of hitting that the thunder is sound that the thunder is heard a little later. Thunder is heard little later. बस সিমিলারলি ধরো দেখবা যারা স্টেডিয়াম থেকে খেলা দেখে, ক্রিকেট খেলা দেখানোর সময় দেখবা ক্রিকেটাররা যখন ব্যাট হিট করে দেখবা টাচ করে লেছে আগে, কিন্তু তুমি সাউন্ড শুনতেছো পরে, এরকম হয় না? যেমন দেখা যায় আরে বল দিয়ে আয় পড়ছে আমার সামনে, সাউন্ড দিয়ে শুনলাম ওক্ষণে, এমন না? তার মানে কি দা বলতে এই যে ইয়েটা সাউন্ড দেরিতে ফ্লো করে আর কি, ইয়ের তুলনায়। যে কোনো ট্রাভেল করার ক্ষেত্রে যেমন টাচ করছো বলের লগে, তুমি অনেক আগিয়ে দেখছো কিন্তু সাউন্ডটা শুনতেছো অনেক পরে, মানে কি তা সাউন্ডটা ট্রাভেল করতে সময় লাগতেছে আর কি। তো এরকম কোয়েশ্চেন আইতে পারে যে কেন ক্রিকেট খেলার সময় ব্যাট মারার সময় দেখা যায় যে টাচ করছে কিন্তু সাউন্ডটা পরে শোনা যায়, বিকজ সাউন্ড ট্রাভেল ভেরি লো উইথ এ ভেরি লো স্পিড। বুঝছো? এটা কোয়েশ্চেন আইলে পারবা। একটা কোয়েশ্চেন সুন্দর একটা নিউমেরিক্যাল আছে, লেখো ইফ এ থান্ডার ইজ হার্ড বাই এ ম্যান, ইফ এ থান্ডার is heard by a man, by a man 4 seconds after the lightning is seen, how far is the lightning from the man? How far is the lightning how far is the lightning from the man? আজকে শেষ না করলে তো একটা সমস্যা হয়ে যাবো না। If a thunder is heard by a man 4 seconds after the lightning is seen, how far is the lightning from the man? বলছে একটা থান্ডার শুনতে কত সেকেন্ড লাগে? 4 সেকেন্ড না? তাহলে থান্ডারটা কত দূরে? তার মানে তুমি যদি ভ্যালোসিটি অফ সাউন্ড জানো, আর এই 4 সেকেন্ড মানে কার কথা বলছে? সাউন্ড ট্রাভেলের সময়টা, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবো না? ডিস্টেন্সটা বেড়ে যাবো না? ভ্যালোসিটি অফ সাউন্ড ইন্টু টাইম তো এত লাগছে, তাহলে ডিস্টেন্সটা বেড়ে যাবো না? তারা কেমনি করছে? এমনি করছে। লেখো ভ্যালোসিটি অফ, এটা কিন্তু দিছে না, আমরা কিন্তু জানি এটা ভ্যালোসিটি অফ সাউন্ড অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 330 বা অনেক সময় 332 ধরে, অসুবিধা নেই, লিখে রাখো। সেদিনও একটা করছিলাম, কোন দিন জানি দিয়ে দিচ্ছে তারা গিভেন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ব্যাকেটে লিখে দাও গিভেন স্পিড অফ সাউন্ড, না দেওয়া থাকলেও অসুবিধা নেই, মনে রাখতে লাগবে আর কি। স্পিড অফ সাউন্ড ইকুয়াল টু 330 মিটার পার সেকেন্ড তাহলে কী লাগবে দেখো, বাই করতে লাগবো। গিভেন দিয়ে দিছে ভি হলো 330 মিটার, দ্যাট ইজ ভ্যালোসিটি অফ সাউন্ড। বাই করতে লাগবো ডিস্টেন্স, ডি ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। টাইম দিয়ে দিছে, টাইম কত? 4 সেকেন্ড। তো উই হ্যাভ এ ফর্মুলা, সবসময় এটা উই হ্যাভ এ ফর্মুলা কত হইব? ভি ইকুয়াল টু এস বাই টি না, ডিস্টেন্স বাই, এখানে ডিস্টেন্স বাই টাইম আর কি।
তাহলে তোমার কি দিছে ডিস্টেন্স বের করতে লাগবো ভি ইন্টু টি করতে লাগবো ভি কত ভি ইজ 330 বসাই দাও 330 টি ইজ 4 তাহলে কত হইব 12 এত নেই এত মিটার পার সেকেন্ড কত হয় দেখছেন 33 4 13 না 13 বলে 1320 মিটার পার সেকেন্ড সরি মিটার ডিস্টেন্স তো 1320 মিটার ইয়ে লাগাইবা কয়েল লাগাইবা এই গন্ধটা মশার কামড় সহ্য করতে পারি আমি এই গন্ধটা সহ্য করুন যায় না দিস ইজ দ্য স্মেল ইজ ভেরি ক্রিটিক্যাল আরে দেখো দেখো যে কিছু কিছু অ্যানিমেল আছে আগেও একদিন কইছি তারা ইকো প্রডিউস করতে পারে একো আচ্ছা যাক যাই হোক বুঝছো তো আমরার মধ্যে কমিউনিকেশন আমরা আমাদের একটা টিউশনের মধ্যে একোকে এচও বলছে আচ্ছা আরেক প্রনাউন্সিয়েশন আচ্ছা যাক এই ডরে অর্ধেক মানুষ ইন্ডিয়াতে ইংলিশ কইতে ডরায় মানে জানে তবু নি প্রনাউন্সিয়েশনে ভুল হয় ঠিক আছে কিন্তু আদার্স কান্ট্রির লগে কও তারা কোনোদিন ভুল ধরে না বলতে তারা তো কমিউনিকেশনটা মেন বোঝাটা ইম্পর্টেন্ট না কী দেখো তারা ফিল করে আর কি মানে সিচুয়েশনটারে যে কীটা কইতে চাইতেছে ধরো কাস্টমার কেয়ার রে তুমি কোনোদিন তারা ভুল ধরতো না তোমারে তুমি যা করো ব্রোকেন ইংলিশ কো যেমনি ইচ্ছা এমনি কো শুনবো পালা করে কীটা কইতেছে কাস্টমার বুঝছো কিন্তু নর্মালি তুমি কও একবারে শেষ ধরো এই কারণে অনেকে ফ্লোটা নষ্ট হয়ে যায় ডরায় যায় নার্ভাস হয়ে যায় আর কি যে সামনে যে পার্সন আছে সে নিয়ে ধরে তো জীবন ইন্টারভিউতে গেলে মানে ফ্লোটা ইম্পর্টেন্ট ফ্লোটা তুমি এর থেকে কীভাবে অ্যাকসেন্টটা অনেকের অনেক রকম না কারণ এক একটা স্টেটের লোক এক একটা মানে এরিয়ার লোক একটা মিলে না দেখবা ইয়ের তারা করিমগঞ্জের তারা করে সার্কেল কয় টেবিলটা টেবুল কয় কীটা করবা কিছু করার নাই এই অ্যাকসেন্ট তারা এরকম কিছু কিছু জায়গাতে থাকে আর কি তো দিস ইজ নট এ ম্যাটার আন্ডারস্ট্যান্ডিং ইজ ক্রিয়েটস এ হিউজ ডিফারেন্স হ্যাঁ আমরা ইউনিভার্সিটিতে একজন স্যার আসলো স্যারে পাল্টাইছে না ওয়ার্ড তাই না এর মতোই গইছে সারা জীবন বলতে 2 বছর ওখানে মনে কয় এমনই পাল্টাইছে না স্যারের রতন স্যার আসলো নাম তো স্যারে জানি কয় এমন না যে স্যারে জানে কিন্তু কয় নিজের পাল্টাই কিতা করতাম হ্যাঁ নাও ওই যে কইতেছিলাম যে কিছু কিছু অ্যানিমেল যেমন বাটারফ্লাই আছে তারা খুঁজে তারা মানে যে কী কয় এটাতে ফুড তারা রাত্রেবেলা খুঁজতে পারো আর কি তারা ওলা কিন্তু তারা কোনো মানে দেখা খায় না বাটারফ্লাই রাত্রেবেলা চোখে দেখে না ফুড খুঁজতে পারে কেমনে খুঁজতে পারে তারা বললাম না একো প্রডিউস করে তাহলে তারা মানে কোনো ধরনের রেস্ট্রিকশন হয় না আর কি মানে বাড়ি খায় না কোনো বা হয় না ইজিলি মুভ করতে পারে আর কি চলাচল করতে পারে ইজিলি আর কি খাবার খোঁজানোর সময় কিছু একটা তো আছে মানে তারা আলট্রাসনিক সাউন্ড প্রডিউস করে যার ফলে তারা কোনো জায়গাতে কোনো রেস্ট্রিকশন আছে কিনা ইজিলি রিফ্লেক্ট করে গেছে সাউন্ড আবার এই রিফ্লেকশন থেকে প্রসিড করতে পারে এইদিকে যদি থাকে তাহলে তারা এইদিকে যাইতো না আর কি সেইমভাবে ব্যাটস বাদুর এগুলি এমন করে বাদুর চিনো নেই ব্যাট আমরা বাদুর কই আর কি বাদুর তো বাংলা এটা বাদর না বাদুর আর বাদুর মধ্যে মানে সেমই লাগে লেখো রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড রাইট দ্য খুব স্টার মার্ক রাইট দ্য characteristics of write the characteristics of sound write the characteristics of sound এর জেনারেলি 3টা ক্যারেক্টার আছে একটা হলো লাউডনেস এটা তো সবাই জানো ক্লাসের মধ্যে যে দেওয়া হয় আর কি ক্লাসে চিল্লা চিৎকার চেঁচামেচি হয় না 30-40 জন তোমরা তো কতজন ক্লাসে একটা সেকশনে কত 63 কিন্তু I 50
যাই হোক 63 তো এই 50 ইজ হিউজ যে স্যার ঢুকে তো মাথা খারাপ হয়ে যায় স্যার তো নিয়ে নবীন স্যার থাকলে মাথা খারাপ। তো কন্ট্রোল করুন কেমনি আমি যে ক্লাস করাই স্কুলে ওখানে তো মানে ভিতরে স্কুল বেশি বেশি স্টুডেন্ট নাই 15-20 জন হয় একটা ক্লাসে তো চুপচাপ হয়ে মোটামুটি চুপচাপ ওই বেশি ঝামেলা করে না চুপচাপ হয়তো আমি নতুন দিক কেমন চুপচাপ হইতো ওইটা হইতে আরে কিছুদিন পরে থাকলে চুপচাপ। তো আমরা নতুন থাকলে চুপচাপ না, আরো বেশি হাল্লা করে। আবার শুনে কইলে কথাগুলি শুনে কথা তো কইতেই চাইব না মানে হিউম্যান নেচারই এরকম বলতে যে কোনো কেউই সামনে ক্লাস করাইলে পিছনে বইয়া কথা কইতে একটা মজা আছে তো এটা হইবই স্বাভাবিক তবু কন্ট্রোলে যতটুকু তোমরা তো 50 ইটস হিউজ এটার কন্ট্রোল করানো মুশকিল আছে আগে একটা নো। সব ঠিক হয়ে যাবো না এক দুটারে খিচালে দিব একদিন একটু মাইরা দাও। তাহলে সব শেষ সব চুপ হয়ে যাবো দেওয়ালির উপরে দাঁড়ানো ব্যাস ওটাতে। এটা এক দুটারে দিলে লইব যার পেপার তার রূপে দেখ গেছে আর কি বাকিটা চুপ হয়ে যাবো গা এরপরের দিকে সব স্যার ঢুকলে দেখবো একদম স্ট্রিক্ট হয়ে যাবো গা তো এটা একটা কন্ট্রোলিংয়ের এখন তো আজকাল মারানো জানা কি রে মারলে আইবো গার্ডিয়ান আরে হলে টেকনিক আছে, এমনি মারবো ডাক দিতে না পারে। আচ্ছা দেবো কেমনে আমরা মারছি। তাহলে হচ্ছে লগে ডাক্তার ওরাও লাগবো মাইরা প্রথম লাল টাল করে লাও তারপরে ওষুধ টষুধ দিয়ে ঠিক করে বাড়িতে পাঠিয়ে দেবো চলো লেখো লাউডনেস একটা ক্যারেক্টার আর একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে পিচ তো লাউডনেস হয়েছে কত জোরে চিৎকার দিতে পারো আর কি মানে শুনতে কতটা বেশি লাগে ওখানে যেরকম আস্তে যদি কই আস্তে শোনা যায় না আর যদি কই এই তাহলে অনেক শোনা যায় না তার মানে কি মানে তুমি কতটা জোরে শুনতেছো একটা ওয়ার্ড দ্যাট ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য লাউডনেস আর পিচ হইছে লাউডনেস সেম হইতে আরে ধরো আমিও জোরে চিৎকার দিলাম তুমিও জোরে চিৎকার দিল তবু একজন মানুষ পার্থক্য করতে পারবো এটা মেল না ফিমেল না করতে পারতো না করতে পারবো যতই জোরে দেবো তাহলে এখানে একটা পার্থক্য থাকে এই যে পার্থক্যর কারণে আমরা বুঝি মেল না ফিমেল এটা হচ্ছে পিচ এটা কার লেগে হয় এটা ফ্রিকুয়েন্সির লেগে হয় ফ্রিকুয়েন্সি যত বেশি মানে আমাদের ভোকাল কর্ডের ফ্রিকুয়েন্সি থাকে এরকম একটা থাকে এটা ভাইব্রেট করে তাহলে যার ফলে এক একজনের গলার স্বর এক এক রকম হয় জোর হয়তো বা সেম তো যদি মেজার করো দ্যাট এনার্জি মাইট বি সেম বাট গুলি আলাদা ফ্রিকুয়েন্সিটা যার ফলে তুমি আলাদা করে চিনতে পারবে আর কি দুজন মেলের মধ্যেও পার্থক্য আছে না গলার স্বর দেখলে মানে আমরা তো না দেখতে কইতে পারি কেটা কথা কইতেছে হয় না যদি এর গলার মানে আগের থেকে যদি শোনা থাকে না তোমার বাবা কথা কইতেছে না কে কথা কইতেছে তুমি বুঝবে না অবভিয়াসলি বুঝবা তাহলে বিকজ অফ তোমার কানের মধ্যে সেই ফ্রিকুয়েন্সিটা সেট হয়ে থাকে অনেকে তো মিমিক পর্যন্ত করতে পারে না হিরো হিরোইনের দেখবা মিমিক্রি শুনতে মিমিক্রি করিলা মানে কি তা যে ওই পার্সনটা যে ফ্রিকুয়েন্সির তৈরি করতে পারে মানে যে মিমিক্রি করে সেও পারে আর কি এটা কেমন হয়েছে এটা কি ফোনের জন্য আপনারা আমরা চিল্লাই তো ফোনের জন্য একবার হ্যাঁ মনে হয় কী কইতেছিলাম যে আরেকটা হচ্ছে কোয়ালিটি হচ্ছে লাউডনেসও সেম হইব তারপরে পিচও সেম হইব কিন্তু তবু তুমি পার্থক্য করতে পারবা যেমন ধরো গিটার বাজাইতেছে না বাজাইতেছে ডাক বাজাইতেছে তুমি পারবা না যে সেপারেট করতে ইজিলি পারবা কইলে ডাক বাজাইতেছে এটা গিটার বাজাইতেছে এটা ভায়োলিন বাজাইতেছে এটা বাঁশি বাজাইতেছে না রাইট হয় না তো বিকজ অফ হোয়াট এটার একটা কোয়ালিটি যেভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলির মধ্যে ডিফার যেভাবে করতে পারি আর কি তো এটার একটা কোয়ালিটি বা টিম্বার এটার নাম আছে আর একটা টিম্বার কয় বুঝছো তাহলে কিতা সাউন্ডের কটা ক্যারেক্টার 3টা ক্যারেক্টার একটা লাউডনেস কত জোরে শুনতে পারি আর একটা লাউডনেস কি লেখা হয় অ্যাম্পলিটিউড যত বেশি ধরো একটা ডাকেরে তুমি হালকা করে বাড়ি দিছো তাহলে ভাইব্রেশনটা কম হইব আর যদি জোরে বাড়ি দেবো এমন জোরে বাড়ি দিবা ভেঙে গেছে ফাইট হয়ে গেছে ঠিক আছে তো তখন কী হইব ফাটে কি লিখা ভাইব্রেশন হিউজ হয় এটা একদম ম্যাক্সিমাম ভাইব্রেশন হয় ওই সময় লেগে চান্স থাকে ফাইটে থাকা তো এটা কার লেগে হয় অ্যাম্পলিটিউডের লেগে হয় আর নাম্বার 3 যেটা 2 হচ্ছে পিচ যেটা ফ্রিকুয়েন্সির লেগে হয় যত বেশি ফ্রিকুয়েন্সি তত বেশি শুনতে ভালো লাগে আর কি বা এক একটা সিঙ্গারের যে কণ্ঠ এটাও কার লেগে হয় ফ্রিকুয়েন্সির লেগে হয় তারপরে আরেকটা হচ্ছে কোয়ালিটি যেটা ডিফার করে আলাদা ইনস্ট্রুমেন্টের লেগে আলাদা এটা তুমি সবসময় বুঝবা লাউডনেস আর পিচ সমান হইলো লিখে নাও আই থিঙ্ক এটা বোধহয় লাস্ট টপিক এরপর আর নাই মনে হয় লেখো A sound has 3 characteristics.
a sound of three characteristics হ্যাঁ কি কোশ্চেন a sound of three A sound is of. A sound is of. a sound has লেখছি না a sound has আরে is of লিখে দিলে একই কথা আসবে। আচ্ছা Has three. a sound has three characteristics লেখো loudness comma pitch and quality or timbre তাহলে একটা একটা করে ডিফাইন করো লাউডনেস প্রথম লেখো লাউডনেসের আন্ডারে কি হইব loudness লেখো the loudness of sound is measure of the sound energy the loudness of sound is measure of the sound energy reaching the ear per second stop এটার সঙ্গে লেখো the loudness of sound depends on the loudness of sound depends on the amplitude of sound wave এই গানটা দেখো এটা ঠাকুরের গান হইলে এটার মধ্যে একটা মজা আছে গানটাতে হ্যাঁ একটা রিদম আছে খুব সুন্দর এই গানটা এটা 42 মিনিটের গান এত লম্বা গান এরকম এই 40 না 45 তো তুমি বইয়ে থাকবে না গান শুনতে। হ্যাঁ কি হয়েছে এটা বইয়ে এটা বোঝায় যে এই জায়গাটা কি অ্যাম্পলিটিউড বোঝায় আমরা আগে পড়ছি এটা অ্যাম্পলিটিউড কয় না ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এখান থেকে যে সাউন্ডটা প্রডিউস হবে এটা ফেন্ট সাউন্ড হইব ফেন্ট সাউন্ড কোনখান থেকে বলতে এই অ্যাপটা যেই সাউন্ড প্রডিউস করবো এটা ফেন্ট হইব বলতে কম হইব আর কি শুনতে একদম হালকা লাইট সাউন্ড আর একটা বিষয় এটাই ধরো এরকমভাবে অ্যাম্পলিটিউড অনেক বেশি সাউন্ড হইব ঠিক আছে অনেক বেশি অ্যাম্পলিটিউড হাই স্মল অ্যাম্পলিটিউড এটা হলো স্মল অ্যাম্পলিটিউড এটা হলো হাই অ্যাম্পলিটিউড অনেক বেশি সাউন্ড প্রডিউস হইব হাই সাউন্ড লিখে রাখো লাউড সাউন্ড characteristics of sound by which we can distinguish between different sounds of the same loudness different sound of the same loudness তোমরা এরকম যে সুন্দর করে লিখে স্কুলে তো দিয়ে লেখো লগে তোমার কি কয়টা চক তোমরা স্কুলে কি এরকম না চকই না স্কুলগুলি সবসময় চক একদম কীরকম জানি মনে হয় আর শরীর মানে সব ইয়ে জায়গা শার্ট প্যান্ট পুরো লাগে জায়গা না ওইটা তো পার্টিকেল তো আয়ে পড়ে পুরো
ছাদে সবাই গেছে তো চিন্তা করো এটা যদি চক দিয়ে লাগতাম কী অবস্থা হইতে হলে না লিখতে হয় না ওইখানে তো ক্লাস 9 আছে তারা তখন আমি কিতাব পড়াইতেছি জানি ওয়ার্ক পাওয়ার এনার্জি স্কুলে তো এরকমভাবে লিখতে কি অসুবিধা যায় না মুভ হয় না চোখ এত কষ্ট হাই ফোর্স দিতে হয় খুব বেশি ইয়ে লিখতে হয় স্কুলে নিয়ে এই বোর্ড টোড দেখো দ্য পিচ অফ এ সাউন্ড ডিপেন্ডস অন দ্য পিচ অফ এ সাউন্ড depends on the frequency of vibration frequency of the vibration তাহলে এখানে একটা ছবি আঁকো এটার ফ্রিকোয়েন্সি কম দেখো অনেক রিপিটেশনটা অনেক পরে হইতেছে না এই দেখো এটার এই লেংথের মধ্যে রিপিটেশন কটা মাত্র 2টা ওয়েভ দেখবো পরেরটার মধ্যে সেম লেংথে অনেকগুলো ওয়েভ ফর্ম হইব দেখো এবার তাহলে এটার ফ্রিকোয়েন্সি বেশি নাম্বার অফ রিপিটেশন অফ দ্য কমপ্লিট ওয়েভ ইজ মোর তাহলে এটার এখানে কী হইব পিচটা কম হইব পিচ ইজ লো পিচ সাউন্ড লেখা দাও লো পিচ সাউন্ড এদিকে লিখবা হাই পিচ সাউন্ড হচ্ছে লাউডনেস কীভাবে এই লাউডনেসের জায়গা থেকে গ্যাপ আসেনি আচ্ছা পরে লিখে দেবো নোট দিয়ে পরে দেখো আর একটা হচ্ছে কোয়ালিটি বুঝতাম নি দেখো the quality of a লেখো quality is that characteristics of musical sound which enables us to distinguish between the sounds of same pitch and loudness produced by different musical instruments stop it depends on the shape of sound wave produced by it stop দেখো ফ্লুটের ক্ষেত্রে কীরকম হইব ফ্লুটের যে ওয়েভটা এরকমভাবে হয় ফ্লুট আন্দাজ করে কেলা ওইটা হলো ফ্লুট মানে এক্স্যাক্টলি এরকম এটা এমন কোনো কথা নাই শেপটা দেখাও আর কি আর একটা হচ্ছে ভায়োলিনেরটা হচ্ছে এরকম
নামানোর সময় একটু অন্যরকম, আর পরে ওঠার সময় একদম স্ট্রেট, তারপর নামানোর সময় একরকম, আবার ওঠার সময় সেম। এটা হলো বায়োলিন। বায়োলিন আইডল ফ্লুট, বুঝছো? তাহলে দেখো ফ্লুটের একরকম শেপ, বায়োলিনের একরকম শেপ ওয়েবের, এই কারণে আলাদা আলাদা কোয়ালিটির হয় আর কি, বুঝছো নি? শেষ চ্যাপ্টার ইজ ফিনিশড। লাউডনেসের নিচে নোট দিয়ে করো। লাউডনেস মেজার করার যে ইউনিট, এটা হলো ডেসিবেল, এটা জানো অলরেডি। ডেসিবেল, দ্য লাউডনেস অফ সাউন্ড ইজ মেজার্ড ইন, লেখো দ্য লাউডনেস of sound is measured in decibel. রিটেন অ্যাজ, এটা রিটেন অ্যাজ কমা দিয়ে লেখো। রিটেন অ্যাজ কীভাবে লেখে? ডিবি দিয়া, ডিবি এভাবে, ব্যাস। এটা স্টাইলটাই এরকম আর কি, লেখে আর কি, ডিবি, বুঝছো? তাহলে শেষ, খতম। একটা জিনিস আছে মনে হয় এটা সিলেবাসে নাই, বোধহয় তো বোধহয় দ্য হিউম্যান ইয়ার, কীভাবে আমরা কানে শুনি আর কি, দ্য ফাংশন। ইট ইজ বায়োলজিক্যাল পার্ট, তবুও এখানে দিছে আর কি, যদি পড়তে চাও পড়ো আর কি, আমি পড়াইলাম না। তো কমপ্লিট সাউন্ড পুরো শেষ, 3 দিনে করে লেছি সাউন্ডটা শেষ, বুঝছো? আজকে 2 দিনের ক্লাস স্পিডে করে নিলাম আর কি।